বন্ধুরা, আজকে আপনাদের একটি অন্যরকম বনসাই আপনাদের দেখাবো। বোগনভিলিয়ার বনসাই। আর বনসাইটির যে ভঙ্গিমা সেটি হচ্ছে ডেড উড বনসাই বলা হয় এটিকে। মানে এর যে স্টাইল দেওয়া হয়েছে এটাকে ডেড উড স্টাইল বলা হয়। একটু কাছ থেকে দেখাই। পুরো এর ট্রাঙ্কটা দেখুন, দুটো ট্রাঙ্ক আছে দেখুন, এপাশে একটা মেইন ট্রাঙ্ক। এবারে গাছটিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, মানে গাছটির দেখুন এই যে ট্রাঙ্কটা, এই পাশের অংশটা দেখুন মরে গিয়েছে। দেখুন এই পাশগুলো কিন্তু মরা দেখুন, ফাঙ্গিসাইড লাগানো হয়েছিল। এই পাশগুলো দেখুন মরে গিয়েছে। এর দেখুন ওপরের দিকের অংশটা মরে গিয়েছে। এখান থেকে দেখুন ডাল বেরিয়ে গাছটি বেঁচে আছে। এই যদি আমি ট্রাঙ্ক লাইনটাকে দেখি, এই পাশটুকু দেখুন মরে গিয়েছে। এই ওপরের দিকে দেখুন ডাল বেরিয়েছে, এখান থেকে ডাল আছে, মানে জীবিত আছে গাছটি ভেতরে। ওপরের এই অংশটা দেখে মানে যদিও মনে হচ্ছে যে মরে গিয়েছে, মানে মৃত গাছটি, কিন্তু তা না, গাছটি কিন্তু জীবিত রয়েছে ভেতরে। ঠিক এই রকমভাবে দেখুন এই জায়গাটা দেখুন, এই অংশটা দেখলে মনে হচ্ছে যেন গাছটি কিন্তু মরে গিয়েছে, কিন্তু তা না, আসলে কিন্তু গাছটি কিন্তু বেঁচে রয়েছে। তো এই ধরনের এই মৃতপ্রায় যে মানে গাছের কাণ্ডের যে বিন্যাস অংশগুলো থাকে, আর তার থেকেই যখন গাছ আবার জীবিত হয়, মানে জীবিত আকৃতির থাকে, ফুল হয় বা ফল গাছ থাকলে ছোট ছোট ফল আসে, এই ধরনের গাছের যখন আকৃতি দেওয়া হয় একটা বনসাই পটে, তখন সেটাকে ডেডউড বনসাই বলা হয়। তো আমার এই যে গাছটি, এটি কিন্তু খুব ভালো একটি ডেডউড বনসাইয়ে রূপান্তরিত হয়েছে কিছু বছরের মধ্যে। গাছটি কিন্তু আগে মাটিতে ছিল, মাটি থেকে আমি তুলে গাছটিকে এইখানে বসিয়েছি। আর বিগত কয়েক বছরের মানে প্রসেসিংয়ের পরে গাছটি এই জায়গায় এসেছে। আপাতত গাছটি মরে যায়নি। তো গাছটিতে দেখুন ফুল এসছে, মানে আরও ফুল ছিল, ফুলগুলো নষ্ট হয়েছে। বিগত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, ফলে গাছের ফুল কিছু ঝরে গিয়েছে, নষ্ট হয়েছে। তো গাছটিকে এখন আপাতত একটু প্রুনিং করার দরকার আছে। শীতের আগে হালকা একটু কাটাই ছাঁটাই করলে গাছটিতে আবার মানে ওই জানুয়ারির দিকে খুব সুন্দর ফুল আসবে। এটা অক্টোবর মাস, এখন অক্টোবর মাসের এই সময়টায় যদি একটু প্রুনিং করে দেওয়া যায়, হালকা কাটাই ছাঁটাই করে দেওয়া যায় গাছটিকে, তাহলে মোটামুটি ডিসেম্বরের দিকে জানুয়ারির দিকে গাছে বেশ ভালো রকমের ফুল থাকবে। মোটামুটি মানে এই ধরনের বনসাই শেপের গাছে, যেহেতু এটা একটা ডেডউড স্টাইলে আছে, ফলে ব্রাঞ্চিং যে খুব একটা বেশি তা নয়, মানে ওই রকম মানে ঝাঁকড়া হয়ে তো ফুল পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু মানে যথেষ্ট ফুল থাকবে, বোঝা যাবে সেই ফুল দেখে। আর যতটুকুই ফুল থাকুক তার শোভা একটা অন্যরকম হবে, কারণ অলরেডি গাছটি দেখুন মানে কতটা ম্যাচিওর। শুরুতেই বলেছিলাম যে গাছটি কিন্তু মাটিতে ছিল, মাটি থেকে তুলে আমি এইরকম পর্যায়ে এনেছি। দেখুন এখান থেকে দেখুন রুট দেখুন নেমে দেখুন নিচে ধরে নিয়েছে, মানে একদম মৃতপ্রায় গাছটি ছিল, কিন্তু সেখান থেকে বাঁচিয়ে এই রকমভাবে গাছটিকে করা হয়েছে। তো খুব ভালো স্টাইল এগুলো, মানে ডেডউড বনসাই খুব সুন্দর লাগে। আর বোগনভিলিয়ার মধ্যে করা হয় এই ধরনের স্টাইল। সব গাছে এরকম ডেডউড স্টাইল দেওয়া যায় না, তো বোগনভিলিয়াতে করা যায় এরকম। আর আপাতত একটু হালকা প্রুন করে ফেলবো গাছটিকে আমি, এই যে এই কাঁচিটার মাধ্যমে একটু হালকা প্রুন করে ফেলবো। এখন সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না, হালকা একটু প্রুন করে দেবো জাস্ট, মানে যেই ডালগুলো একটু আমার মনে হচ্ছে যে শেপের বাইরে চলে গিয়েছে একটু, কারণ বিগত বর্ষার মধ্যে আমি গাছটিকে কোনো কাটাই ছাঁটাই করিনি, বাড়তি দিয়েছিলাম। তো এখন একটু কাটাই ছাঁটাই করবো আমি। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে।